আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর এর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ প্রকাশিত হবে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন আজ আরেক দফায় জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রচার ও কর্মী সভা। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এর আওতায় বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল সাংবাদিকদের বলেন, নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদের নাম এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে। I don't know exactly. I'll have to find out. हाँ कल के बोलोगे। हाँ सेकंड বিকেল দিকে। না কোনো ইনস্ট্রাকশন নেই, ইনস্ট্রাকশন তো সেমই আছে। সেমই ইনস্ট্রাকশন কি আছে? ইনস্ট্রাকশন are all standing instructions. No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. গত শুক্রবার পর্যন্ত প্রায় 27,23,000 বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। বর্তমানে দিনে গড়ে প্রায় 2 লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। প্রথম তালিকা প্রকাশের পরেই অনলাইন অফলাইন দুভাবেই আপিলের সুযোগ থাকবে। ইসিআই নেট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে হলে জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরে তা জানাতে হবে। এদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে রাজ্য সরকারের তরফে জেলা শাসকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। জমায়েত নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 23টি জেলার জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত তালিকায় বাদ পড়ছেন এমন ব্যক্তিরা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন করতে পারবেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন আজ আরেক দফায় সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল 4টায় এই বৈঠক হওয়ার কথা। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীশ গর্গের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা ছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন। পর্যালোচনা বৈঠকের পর সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে একটি ট্রেনিং সেশন শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গঠিত জয়েন্ট ডেভেলপমেন্ট কমিটি গতকাল বৈঠকে বসে। শিপিং কর্পোরেশন ভবনে আয়োজিত ওই বৈঠকে আগামী দিনে রাজ্যে আসতে চলা 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কোন জেলায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হয়। বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি কড়াভাবে প্রয়োগ করছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে ইতোমধ্যেই 3,58,986টি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন সরানো হয়েছে। উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে এই অভিযান সব থেকে বেশি হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া নজর রাখছে কমিশন। এখনো পর্যন্ত 67টি অবৈধ অস্ত্র, 96টি কার্তুজ এবং 337টি বোমা উদ্ধার হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটারদের আস্থা অর্জনে চলেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহলদারি। শিলিগুড়িতে ভোট পরিচালনার জন্য এখনো পর্যন্ত 5 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা সহ শীর্ষ পুলিশ কর্তারা গতকাল সাংবাদিক বৈঠক করে একথা জানান। উত্তর দিনাজপুরেও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস কুলদীপ সুরেশ গতকাল জেলার বিভিন্ন থানায় গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এদিকে গতরাতে কোচবিহারে অসম বাংলা সীমান্তে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে পুলিশ নগদ 1,14,000 টাকা উদ্ধার করেছে। কলকাতার পার্শ্ববর্তী জেলা হাওড়া পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল। হাওড়াকে কলকাতার যমজ শহর বলা হয়। রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় হাওড়ায় ভোট হবে আগামী 29 এপ্রিল। এক নজরে দেখে নেওয়া যাক হাওড়ার ভোট চিত্র। রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় হাওড়ায় ভোট হবে আগামী 29 এপ্রিল। হাওড়া জেলায় 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে উলুবেড়িয়া উত্তর ও সাঁকরাইল কেন্দ্র দুটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। বিবেচনাধীন ছাড়া
এই মুহূর্তে মোট ভোটারের সংখ্যা 33,90,070 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 17,32,898 জন, মহিলা ভোটারের সংখ্যা 16,57,054 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 78 জন। মোট পোলিং স্টেশনের সংখ্যা 4,395টি। হাওড়ার 16টি বিধানসভার অন্যতম বালি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্জয় সিং, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৈলাস মিশ্র এবং অপরপক্ষে সিপিআইএম দলের প্রার্থী হয়েছেন শঙ্কর মৈত্র। শিবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ডাক্তার জগন্নাথ ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন ডাক্তার রানা চ্যাটার্জি। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী প্রফেসর গৌতম রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন উমেশ রায় এবং তৃণমূল কংগ্রেসের গৌতম চৌধুরী। উদয়নারায়ণপুর কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হয়েছেন ষষ্ঠী মাঝি, বিজেপির প্রার্থী প্রভাকর পণ্ডিত ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সমীর কুমার পাঁজা। আমতা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী জসিমউদ্দিন মল্লিক, বিজেপির প্রার্থী অমিত সামন্ত ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুকান্ত পাল। হাওড়া জেলায় পুলিশ কমিশনারেট এলাকায় এখনো পর্যন্ত 10 কোম্পানি ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এলাকায় 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের অন্তর্গত বিভিন্ন এলাকাগুলিতে রুটমার্চ চলছে। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা পুলিশের সাথে যৌথভাবে এই রুটমার্চে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা নেমে পড়েছেন প্রচারের ময়দানে। দেওয়াল লিখনের পাশাপাশি চলছে বুথ স্তরের কর্মী সভা, প্রার্থীদের জনসংযোগ, বাড়ি বাড়ি প্রচার ও ভোটকে ঘিরে ভোটদাতাদের মধ্যেও রয়েছে উৎসাহ। সব মিলিয়ে আসন্ন বিধানসভা ঘিরে হাওড়া সরগরম। সর্বাণী শর্মা, আকাশবাণী সংবাদ, হাওড়া। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাংলার ক্ষেত মজুর ভাই বোনেদের অবদানের স্বীকৃতি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা মাটি মানুষের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কোনো কৃষিজমি নেই, তারা এখন রবি ও খরিফ শস্যের মরশুমে 2টি কিস্তিতে 2,000 টাকা করে বছরে 4,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। স্বনির্ভর ক্ষেত মজুর, স্বনির্ভর বাংলা। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হতে রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রচারাভিযান ও কর্মী সভা। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল চেতলার অহিন্দ্র মঞ্চে দলের কাউন্সিলর ও নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করেন। আজ থেকেই 5 দিনের টানা প্রচার কর্মসূচি শুরু করছেন তিনি। খড়গপুর আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বিভিন্ন ওয়ার্ডে প্রচারে অংশ নেবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারে যোগ দেন। যাদবপুর আসনে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজয়গড় সংলগ্ন এলাকাগুলিতে নির্বাচনী প্রচার সারেন। উত্তরপাড়া আসনের প্রার্থী মীনাক্ষী মুখার্জি নিজের নিজের এলাকায় প্রচারে অংশ নেন। বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীদের উপর আক্রমণ হচ্ছে অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। বরানগরের ঘটনার প্রতিবাদে বিজেপি গত সন্ধ্যায় সেখানে প্রতিবাদ মিছিল করে। অন্যদিকে দলের পক্ষ থেকে অবিলম্বে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 23 মে পর্যন্ত। জেলার আঞ্চলিক দপ্তরগুলিতে বিভিন্ন বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই করে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। অন্যদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল থেকে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে আজ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 6 বছর পর এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবনে শিক্ষার্থীদের ডিগ্রি ও শংসাপত্র প্রদান করবেন আচার্য রাজ্যপাল RN রবি। আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ প্রকাশিত হবে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে কমিশন আজ আরেক দফায় জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসছে। স্থানীয় সংবাদ শেষ হলো।